আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই পাক জাতের উপরে যিনি মহান সত্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিকদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের মৃত্যুদাতা, সমস্ত দাতার উপরে যিনি দাতা, তিনার প্রশংসায় আমরা পঞ্চমুখ, তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তো যাই হোক, আজকে ছোট্ট একটি বিষয়ে আমরা বিষয়টাকে ছোট্ট মনে করি, কিন্তু আসলে বিষয়টা ছোট নয়। বিষয়টাকে আমরা অনেক হেয় মনে করি। প্রশ্ন উত্থাপনের সুন্নত তরিকায় তালাকের বিধান এবং পরবর্তীতে গ্রহণ করার সুন্নত তরিকার বিধান। তো সুন্দর একটি কথা, আমরা এটাকে কোরআন হাদিসের পরিভাষায় মানি না এবং জানিও না। এটা সবার বেলায় প্রাপ্তবয়স্ক হয়েছে তো সে বিবাহ করে ফেলল। যেরকম বনের হিংস্র জানোয়ার, হাঁস, মুরগি, কবুতর, তারাও যৌবনপ্রাপ্ত হয়, যৌবনের ক্ষুধা নিবারণ করে। ইহুদি নাসারারাও যৌবনপ্রাপ্ত হয়, যৌবনের ক্ষুধা নিবারণ করে। মুসলমানও এরকমভাবে যৌবনপ্রাপ্ত হয়, যৌবনের ক্ষুধা নিবারণ করে। কিন্তু না, আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। তো বিধান হলো ইসলামী শরিয়ার ভিতরে আল্লাহ রাসূল যেমনি বিবাহ কাজ সম্পূর্ণ করেছেন, এইভাবেই বিবাহ কাজ সম্পূর্ণ করা। এবং গরমিল লাগতেই পারে, এটি স্বাভাবিক। পিতা মাতার সাথে হয়, ছেলে সন্তানের সাথে হয়, ছেলে বাবার সাথে হয়, স্বামী স্ত্রীর সাথে হয়, এটা হবে স্বাভাবিক। কিন্তু দেখা গেল আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না, কিন্তু সুন্নত তরিকার বিধান হইল তাকে প্রথমে এক তালাক দেওয়া, দ্বিতীয় মাসে যদি কন্ট্রোলে না আসে আরেক তালাক দেওয়া, তারপরেও যদি সে কন্ট্রোলে না আসে বিছানা ত্যাগ করা, তৃতীয় মাসে আরেক তালাক দিয়ে তাকে বিদায় দেওয়া। এটা হলো বিধান, ধর্মের বিধান। আর আমি বুঝতে পেরেছি বা অনুতপ্ত হয়েছি তার কিছু কিছু গুণে, তার কিছু কিছু কাজে, রাগের মাথায়, শয়তানের ধোঁকায় আমি কাজ করে ফেলেছি, ঠিক আছে। কিন্তু এটার বিধানও আল্লাহ রাসূল দিয়ে গেছেন। এটা বিধান হলো একবারে সেফ, ফ্রেশ অ্যান্ড ক্লিন, এছাড়া হবে না। কি? ওই মহিলাকে আরেক জায়গায় বিবাহ দিতে হবে, এবং যে জায়গায় বিবাহ দিতে হবে ওই বিবাহিত পুরুষ তিনি ওই মেয়েটাকে যৌন ক্ষুধা নিবারণ করার মতো ক্ষমতা তার থাকতে হবে, এবং 3 হায়েস তার কাছে থাকতে হবে। এর পরবর্তীতে আপনি আবার নতুন করে বিবাহ কাজ সম্পূর্ণ করবেন। এটাই হলো সুন্নত তরিকা। আর এখন আমরা যারা ধাম ধাম করিয়া বলে দিলাম শেষ, আবার কিছুদিন থাকার পরে কটকটি মার্কা হুজুর দাওয়াত দেয় নিয়া খাওয়াইয়া টাকা 2000 ধরাইয়া দিলাম, হুজুর পড়াইয়া দিলাম, হুজুর পড়াইয়া দিল, হুজুরও পড়াইয়া দিল। কিন্তু সে তো জানলো না শরীয়তের বিধান কি, সে জানিয়াও জানলো না, কারণ টাকার কারণে সে জানিয়াও জানে নাই। এটা অবৈধ সে জানে। আরেক আলেমের কাছে গেলে সে বলবে ঠিক, কিন্তু আমি তো জানি না। তো ওই গর্ভে থেকে যত সন্তান হবে তা শরীয়ত গ্রহণ করে না, এটা অবৈধ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এরকম পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে আমরা এরকম ধাম ধাম করে বলবো না, ক্রমান্বয়ে বলবো। সে সংশোধনও হয়ে যেতে পারে, কিন্তু মাথা রাগ উঠে গেছে, একবারে ধাম ধাম করে বলে ফেলছি, আবার
বলতেছি না এখন আর চলবে না, আমি মরে যাবো, এই করবো সেই করবো, এটা তো ফালতু। এটা ধর্মের বিষয়ে জ্ঞান না থাকার কারণে এটা ফালতু। এই জন্য ফালতু জিনিস নিয়ে আমরা নাচানাচি না করি। শরিয়ার যত বিধান আছে সমস্ত বিধান উলামায়ে কেরামের সাথে পরামর্শ করি, আলেমের সাথে পরামর্শ করি, আলেমের সংস্রবে থাকি, আলেমের সংস্রবে থাকিয়া যত কাজ আছে আমার, ব্যবসা বাণিজ্য, শুধু বিবাহ নয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, পাক না পাক, যা কিছু আছে, আমি মাদ্রাসা লেখাপড়া করতে পারি নাই, করি নাই বা যাই নাই, এই জন্য তো আমি শিখতে পারবো না এমন তো কিছু না। আমি একজন আলেমের সংস্রবে যাব, আলেমের সাথে সম্পর্ক রাখবো, সম্পর্ক রেখে আস্তে 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 ইসলামের দৈনন্দিন যেগুলি জিনিস না করলেই না, যে খাদ্যগুলি পরিহার করতে হবে, যে কথাগুলি পরিহার করতে হবে, হ্যাঁ, এগুলি আলেমের সংস্রবে থাকিয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।